কলকাতার হেস্টিংস হাউস এটা যেমন একটা হেরিটেজ, সেরকমই হেস্টিংস হাউস হন্টেডও বটে। অনেকেই বলেন যে সেখানে ভৌতিক বিভিন্ন কার্যকলাপের বিষয় আশয় তারা উপলব্ধি করেছেন, এরকম মান্যতা বা অনেকে বলে থাকেন। যদিও আক্ষরিক অর্থে সেখানে কি বা সেখানে কি সত্যি এরকম কিছু রয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায় না। হেস্টিংস হাউস কেন? কারণ ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তার নামানুসারে বা তার যেহেতু বাসভবন সেই কারণে হেস্টিংস হাউস। এটা আমি বলছি ব্রিটিশ রুলড ভারতের যে অবস্থা সেই সময়ের কথা আপনাদের সামনে বলছি। সেই সময় অনেকগুলি এরকম কাহিনীর মধ্যে একটি কাহিনী এরকমও রয়েছে যে সেখানে হেস্টিংস হাউসে মীরা নামে এক ভারতীয় মহিলা, তিনি পরিচারিকার কাজ করতেন এবং সেই সময় এক ব্রিটিশ আধিকারিকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়, একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং শাস্তি হিসেবে সেইটা জানাজানি হয়ে যাওয়ার পর শাস্তি হিসেবে ব্রিটিশ আধিকারিকরা ওই মীরাকে হুগলি নদীর একেবারে জলে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং তাতে তার মৃত্যু নিশ্চিত করেন। বলা হয় সেই মীরার প্রেত বা তার আত্মা এখনো নাকি হেস্টিংস হাউসে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন বিষয় জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।